আমার বিয়েতে আমাকে কি কি দিয়েছে সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। আমাকে কি কি বিয়ের সময় আমাকে দিয়ে এই বাড়িতে এনেছে সেটাই আপনাকে দেখানোর চেষ্টা করতেছি। আশা করি ভিডিওটা ভালো লাগবে। চলুন আজকে আমি ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি আপনারাও অনেক ভালো আছেন। চলে আসছি আজকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে আমি দেখাতে চাচ্ছি আপনাদেরকে আমার বিয়ের সময় আমার শ্বশুর বাড়ি থেকে আমাকে কি কি দিয়েছে। তো বিয়ের স্মৃতি হিসাবে তো অনেক কিছুই থাকে, সবাই কিন্তু কিছু না কিছু রেখেই দেয়। অনেক বছর পরও কিন্তু জিনিসটা বের করে দেখানোর জন্য, যেমন ছেলে মেয়ে তাদেরকে দেখানোর জন্য রেখে দেয়, কিছু না কিছু রেখেই দেয় মানুষ। সো আমিও চেষ্টা করতেছি যে আমার কিছু জিনিস আমি স্মৃতি হিসাবে রেখে দিব। আমার বিয়ে 10 বছর, 15 বছর, 20 বছর পরেও যেন আমি একটা জিনিস দেখতে পারি, যেন এই জিনিসটা আমাকে দিয়েছে। আমার ছেলে মেয়ে তাদেরকেও যেন আমি দেখাতে পারি 10 বছর পর বা 20 বছর পরেও যেন আমি দেখাতে পারি এই জিনিসটা আমাকে বিয়ে দিয়েছে। সো চলুন আজকে আমি কী কী জিনিস আছে যে আমি দেখাবো। বলতেই ভুলে গেছি, আমি যে আজকে আপনাদেরকে দেখাতে চাচ্ছি সেগুলো কিন্তু তেমন কিছু বছর হয়নি যে অনেক বছর হয়ে গেছে, তেমন কিন্তু না। তো আমি চেষ্টা করতেছি সব কিছু একটু গুছিয়ে রাখার জন্য, অনেক বছর পর যেন আমি দেখতে পারি জিনিসগুলো। তো চলুন, আমি কিন্তু আমার বিয়ে হয়েছে মাত্র 2 বছর হয়েছে। তো 2 বছরের মধ্যে অনেক কিছুই এখনও যত্ন করে রেখেছি, যেমন শাড়িগুলো, এগুলো কিন্তু সারা জীবন চাইলেও যত্ন করে রাখা যায়। সো এই শাড়িটা আমি চেষ্টা করতেছি যে শাড়িটা আমি অনেক বছর, মানে যতদিন বাঁচি ততদিন আমি এই শাড়িটা আমি রাখতে চাই। আমার চিন্তাও একটা যে এই বিয়ের শাড়িটা আমি যদি আল্লাহ তাআলা আমাকে সন্তান দেয়, অবশ্যই দিবে, কারণ সবারই আশা ভরসা আছে। তো আমারও একদিন হবে, ছেলে হোক মেয়ে হোক, আমি চাই এই শাড়িটা আমার মানে প্রথম যখনই হবে, মানে ছেলে হোক আর মেয়ে হোক, আমি তার বিয়েতে আমি এই শাড়িটা আমি দিব। তো যত্ন করে সেজন্যই অনেক ভালো করে এগুলো আমি রেখে দিয়েছি। মাত্র 2 বছর হলো, তো আরও বছর, অনেক বছর পার করতে হবে, জানি না আমি বেঁচে থাকি বা মরে যাই, কিন্তু আমি যাদেরকে আছে তাদেরকে আমি বলে যাব যে আমার এই জিনিসটা আমার ছেলে মেয়েকে দেওয়ার জন্য। যাই হোক, অগ্রিম অনেক কিছুই বলে ফেলেছি। তো দেখতেই পাচ্ছেন আমাকে বিয়ের লাল শাড়িটা দিয়েছে, এবং এই যে পিঙ্ক কালারের শাড়িটা এবং লাল শাড়িটা দিয়েছে। আরও অনেকগুলো শাড়ি আছে, আমি সব কিছুই আপনাদেরকে দেখাতে পাচ্ছি না এই ভিডিওর মাধ্যমে। পরবর্তী ভিডিওতে আজকে মানে আমি আপনাদেরকে দেখাবো আরও শাড়িগুলো। তো আমি আজকে শুধু আমার শাড়ি, বিয়েতে আর কিছু গহনা দেখাবো, বাকিগুলো দেখানোর মতো সময় নেই, আপনাদেরও দেখানোর মানে আমার এই ভিডিওটা দেখার মতো সময় থাকবে না। সো শর্টকাটে কিছু জিনিস আপনাদেরকে আমি দেখাতে চাইছি। এই যে গহনাগুলো দেখতেছেন, এই গহনাগুলোও কিন্তু আমাকে বিয়ে দিয়েছে। মনে চায় এগুলো দেখলে আবারও এগুলো পরি, আবারও বউ সাজি। মানে মেয়েদের বউ সাজতে কার না ভালো লাগে, সবার কাছেই প্রত্যেকটা মানুষ বউ সাজার জন্য, মেয়ে আর কি, বউ সাজার জন্য অপেক্ষা করে। সো এই ব্যাগটা দেখতেছেন, অনেক সুন্দর একটা ব্যাগ। এই ব্যাগটা আমাকে বিয়ে দিয়েছিল। আমি চাই এই ব্যাগটা আমি সব সময় মানে যত্ন করে রাখি, যাতে নষ্ট না হয়ে যায়, অনেক বছর যেন আমি এটাকে রাখতে পারি। সব জিনিসগুলোই আমি মোটামুটি করে যত্ন করে রাখার চেষ্টা করতেছি। আমি ভালো করে এগুলো ব্যবহারও করিনি, সেই বিয়েতে ব্যবহার করছি। এরপর আর এই গহনাগুলো কিন্তু আমার আর পরা হয়নি। দেখতেই পারতেছেন অনেক সুন্দর গহনাগুলো। এই গহনাগুলো একবারই পরা হয়েছে, মাঝে মাঝে শুধু আমি দেখি, এগুলো নামিয়ে নামিয়ে দেখি যে আমাকে কেমন লাগছে সেদিন। কিন্তু আসলে বিয়ের দিন আমার তেমন একটা সাজ হয়নি, আফসোস লাগে এখনও, যে মনে হয় যে আবারও সাজে এই শাড়ি গহনা দিয়ে। তো এগুলো দেখলে আমার আফসোস হয়, কারণ বিয়েতে সবাই সুন্দর করে একটু সাজগোজ করে, কিন্তু আমার সেটা হয়নি, আমি সাজতে পারিনি ভালো করে। যাই হোক, তারপরও আমি এই জিনিসগুলো গুছিয়ে রেখে দিয়েছি পরবর্তী সময় যেন আমি দেখতে পারি। যাই হোক, আমি সাজতে পারি না তো কী হয়েছে, এগুলো তো আমি দেখতে পারতেছি। তো এই জিনিসগুলো দেখতেছেন অনেক ভারী, কিন্তু আমার বিয়েতে পরা হয়নি, এজন্যই কিন্তু আফসোস লাগে আমি জিনিসগুলো পরতে পারিনি। একটু কষ্ট লাগে, বিয়েতে সবাই সুন্দর করে সাজে, একটাই তো বিয়ে হয় জীবনে, তো
তো সেই বিয়েতে যদি একটা সুন্দর সাজ না হয় সেটা কিন্তু হয় না, কিন্তু আমি তো সেটা পারিনি। যাই হোক, দেখেন গহনাগুলো কিন্তু অনেক সুন্দর ছিল, সুন্দর করে সাজতে পারলে কিন্তু অনেক সুন্দর লাগতো। যাই হোক, এই গহনাগুলো অনেক সুন্দর ছিল, তো আমার অনেক পছন্দ হয়েছিল। এই মানে শাড়িগুলো আমি শুধু আপনাদেরকে এতটুকুই দেখাইলাম যে আমার বিয়েতে আমাকে কী দিয়েছে। প্রত্যেকটা মানুষই চায় বিয়ের পর সব কিছু একটু চেষ্টা করে যে এগুলো সামলিয়ে রাখার জন্য, যেমন পরবর্তীতে দেখা যায় বা আমার ছেলে সন্তান যারা আছে আপনাদের সবাইকে দেখানো যায়। যেমন আমার মায়ের বিয়ের শাড়ি আমরা কিন্তু অনেক বড় হওয়ার পরও পেয়েছি, দেখেছি, শুধুমাত্র বিয়ের শাড়িটাই পেয়েছি। যেমন আগেরকার মানুষেরা অত যত্ন করে রাখে না, তারপরেও যে আমার মা তার বিয়ের শাড়িটা যেন যত্ন করে রেখেছে আমরা দেখতে পাচ্ছি, পরতেও পারছি। ছোটোবেলায় পরেছি অনেকবার শাড়িটা নামিয়ে নামিয়ে। সো আমি চাই আমার জিনিসগুলো এমন থাকুক, আমার ছেলে মেয়েরাও যেন এটা ব্যবহার করতে পারে। আমি দেখলে আমার খুব ভালো লাগবে। যেমন আমার মার শাড়িটা, শুধু শাড়িটাই ছিল, সেই শাড়িটাই আমরা পেয়েছি, আর ওইটাই আমরা বারবার আমরা 2 বোন ছিলাম পরতাম। তো এখনও মিস করি শাড়িটা যে আছে, তেমনি আমিও চাই আমার জিনিসগুলো এভাবে থাকুক। তো শাড়িগুলো দেখালাম আপনাদেরকে, বিয়েতে আমাকে কি কি দিয়েছে এগুলো দেখানোর চেষ্টা করলাম। সবাই চায় সব কিছু একটু গুছিয়ে রাখার। আপনারাও কে কার জিনিসগুলো এভাবে এখনও যত্ন করে রেখেছেন? আমি তো মাত্র 2 বছর হলো, তো আপনারা অনেকেই আছেন বছরের বছর চলে গেছে বিয়ের, অবশ্যই কিছু না কিছু স্মৃতি আপনাদের আছে। বলে যাবেন কমেন্টে কার কার এখনও স্মৃতি এখনও বসে বসে দেখেন, এবং সবাই ভালো দেখেন আর থাকবেন, মিস সুস্থ করেন, থাকবেন। আবারও বউ আল্লাহ সাজতে ইচ্ছে হাফেজ। করে। দেখেন এগুলো দেখলে কিন্তু আমার আবারও বউ সাজতে ইচ্ছে